জাতীয়তাবাদী দল বিএনপি একটি ঐতিহ্যের নাম। প্রতিষ্ঠাতার চেয়ারম্যান জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর বিক্রম নিজের জীবনকে এই বাংলাদেশের মানুষের জন্য আত্মহুতি দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে অন্যায়ের সাথে উনি কোনো আপোষ করেননি। গত ২০ এপ্রিল ২০২৬ বেলা ১০টায় জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে সুসংহিত বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি সভাপতিত্ব করেন ইদি আমিন এপোলো, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি। কোথাও চাঁদাবাজি মাদকদারি করতে পারবে না এবং কর্মীদের কাছে টাকা নিতে পারবে না। তোমরা একটাও কিন্তু বাংলাদেশে স্থান থাকবে না তোমাদের। ইফতে শাহিন এবং মির্জা এমএস রুবেল, তোমরা এই সংগঠনের কেউ না। আমি তোমাদের আবারও বলতেছি, এমন কোনো কাজ করো না যে তোমরা কোথাও চলতে গেলে তোমাদের প্রবলেম করে দিতে হয়। আমি রফিক আহমেদ সেটা করে দিব। আর তোমরা বিএনপির কোনো সহকারী অঙ্গ সংগঠনে কোনো পদ পদবিতে তোমরা আসতে পারবে না, সেই ব্যবস্থাও করা হয়েছে। তোমরা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম চালাচ্ছ, কিন্তু সাবধান হয়ে যাও। আমি আবারও বলতেছি, তোমরা তো জিয়া সৈনিক দল তো দূরের কথা, কোনো কমিটিতেই তোমাদের স্থান থাকবে না। আমি রফিক আহমেদুল আবারও বললাম, চ্যালেঞ্জ করে বললাম, তোমরা কোনো অঙ্গ সংগঠনে থাকতে পারবে না। ভালো হয়ে যাও। এটা দলের প্রতি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর আমি বলবো, এইসব কাজ যারা করে দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, তাদের বাংলাদেশে কোনো বিএনপির কোনো পদ পদবীর স্থান থাকবে না। আমাদের বিভিন্ন কমিটিতে বিভিন্ন আওয়ামী লীগের ফ্যাসিস্টের লোক টাকার বিনিময়ে কিছু নেতা কর্মী ঢুকাচ্ছে, ঢুকায় পাল্লা ভারী করতেছে। আরে ভাই, পাল্লা ভারী করে কি তুমি ভোটে জয়ী হবা? তোমার পাল্লা ভারী ছুটাই দিবে। পাল্লা ভারী করতে হবে না। তুমি যেগুলো আছে তাদের নিয়ে আগাও। তুমি আওয়ামী লীগের একজনকে ঢুকায়া তুমি 10টা বিএনপির লোকজনকে মাইনাস করে দিচ্ছ কর্মীদের। তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাদের পরিণাম কিন্তু ভালো হবে না। এই কারণে এই যে নির্বাচনের সময় যারা ধানের শীষের বিপক্ষে কাজ করেছে তাদের কিন্তু অ্যাকশন নিছে এবং তাদের বহিষ্কার করা হয়েছে। জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, ধানের পক্ষে কাজ করে আপনাদের জন্য ভালো কিছু আছে, আপনাদের কখনো বঞ্চিত করা হবে না। যারা ধৈর্য ধরেছিলেন তাদের কিন্তু অবশ্যই কিছু ভালো কিছু দিয়েছে। আর যারা ধৈর্যশীল হারায় ফেলছেন তাদের কিন্তু কি করছে, বহিষ্কার করে দিয়েছে। আমি দলের রাজনীতি করি, আমি ব্যক্তির রাজনীতি করি না। আমি যে কোনো সময় যে কোনো প্রস্তুত, দল যে ডিসিশন নেবে আমি সেই ডিসিশন নিয়ে মাথা পেতে নিতে প্রস্তুত। আমি রফিক আহমেদ যদি আমি বিগত দিন কিছু করে থাকি, আমি যদি দলের জন্য কিছু করে থাকি, আমি যদি দেশের জন্য কিছু করে থাকি, তাহলে দল আমাকে কোনোদিনও মাইনাস করবে না। আর আপনি কিসের রাজনীতি করেন? রাজনীতি কি ব্যক্তির রাজনীতি? জনগণের রাজনীতি করতে হবে। জনগণ ভালোবাসলে আপনি রাজনীতির লিডার। আপনি নিজের লিডার বললে হবে? জনগণ থাকতে হবে আপনার সাথে, জনগণের সাথে থাকতে হবে, জনগণই আপনাকে চাবে, তাকেই বলে সে লিডার। তো যাই হোক, কথা বললে অনেক কিছু, আর আমি কথা বাড়াবো না। আমার পাশে সম্মানী সভাপতি লায়ন মনসুর আহমেদ মুন্না ভাই আছেন, এই জিয়া সৈনিক দলের আন্দোলন সংগ্রামী এবং ত্যাগী নেতা, হাঁটি হাঁটি পা পা করে ছাত্র দল, যুব দল, কৃষক দল, তারপরে জিয়া সৈনিক দলের সংগ্রামী সভাপতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মনসুর আহমেদ মুন্না, সভাপতি, জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রফিক হামিদুল, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম খান, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, রাসেল শেখ, সহসভাপতি কেন্দ্রীয় কমিটি, আলামিন মোল্লা, দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি, রাজু শেখ, প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি সহ নানান জেলা থেকে আগত সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।